بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن هذا القرآن هو حبل الله المتين، وهو النور المبين، والشفاء النافع، عصمة لمن تمسك به، ونجاة لمن اتبعه. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله। মহান রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক, তামাম আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আজকে চমৎকার একটি দিন, জুমার দিন অতিবাহিত করবার পর আসর থেকে মাগরিব মাঝখানের এই সময় সূরা ওয়াকিয়ার একটি গুরুত্বপূর্ণ আমল অতিবাহিত করবার পর সালাতুল মাগরিব আদায় করে আমরা কোরআনে কারীমের চমৎকার একটি পরিকল্পনা হাতে নিয়ে দীর্ঘ প্রায় 4 বছর সময়ের জন্য আমরা ওয়াদাবদ্ধ হয়েছি রব্বে কারীমের কাছে। আমরা অনেক বেশি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত 4টি বছর 2021 সালের 1 অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘ 4 বছর সময় নিয়ে কোরআনে কারীমের সূরা আল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআনে কারীমের সর্বশেষ পর্যন্ত দীর্ঘ 4 বছর প্রথম দাফে কোরআনে কারীম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পেরেছি, শুনতে পেরেছি, আলোচনা করেছি, ক্লাস করেছি, রিভিউ ক্লাস করেছি, কুইজ দিয়েছি। প্রতি প্রতি পারা শেষে চূড়ান্ত কুইজ দেওয়ার মধ্য দিয়ে আমরা প্রথম ধাপ অতিবাহিত করে মাঝখানে প্রায় 15 দিন 20 দিন সময় ব্রেকআপে থেকে আবার নতুন উদ্যমে নব চেতনা নিয়ে নতুন উদ্যমে আমরা দ্বিতীয় ধাপের আজকের এই প্রথম ক্লাসে যুক্ত হতে পেরেছি। আমরা প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে মস্তক অবনত করে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার এই চমৎকার কোরআনে কারীমের এই সরাসরি লাইভ ক্লাস আমরা এক ধাপ শেষ করে আবার দ্বিতীয় ধাপে আজকে আমরা নাম লেখার মধ্য দিয়ে আজকের এই ক্লাসে আমরা যুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আমরা সবাই একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 4 বছর আগে আমরা প্রথম ক্লাসে ছিলেন অনেকেই, মাঝখানে আমরা 4 বছর অতিবাহিত করার পর আজকে দ্বিতীয় ধাপ আবারও আমরা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সবাই একটু লেখার মধ্য দিয়ে আমরা
আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদু লাব্বাইক লেখার মধ্য দিয়ে আজকের এই ক্লাসটাকে আমরা প্রাণবন্ত করতে চাই। দীর্ঘ 4 বছর আগে যারা আমাদের এই ক্লাসে যুক্ত ছিলেন এদের মধ্য থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার জানাশোনা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা আজকের এই শুরুর ক্লাসে গত প্রজেক্টে গত ধাপে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আজকে নাই, অনেক ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা রব্বে কারিমের দরবারে তাদের জন্য প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে দোয়া করছি আল্লাহ তাআলা, তারা যেহেতু কোরআন কারিমের সাথে যুক্ত ছিলেন ঠিক এই অবস্থায় আল্লাহ আপনি তাদেরকে ডাক দিয়ে আপনার কাছে নিয়েছেন। আমরা দোয়া করছি আমাদের তরফ থেকে আল্লাহ আমাদের এই সকল ভাই বোনকে আপনি মাফ করে দেন, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং তারা তলেবে আলেম হিসেবে ছিল, এই অবস্থায় তাদেরকে তলেবে আলেম হিসাবে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকান আপনি তাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করছি যেন আল্লাহ তাআলা, আমরা আজকে এই অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ শুরু করছি আজকে, তাই না? কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে আমরা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলে আমরা প্রতি জুমা আবার এবং প্রতি সোমবার বাদ মাগরিব আমরা চমৎকার এই দুটো ক্লাসে প্রতি সপ্তাহে আমরা যুক্ত হব। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে, যদি এই 4 বছরের মধ্যে আমাদের হায়াতের পাতা শুকিয়ে যায়, যেন এই প্রজেক্টে এই প্রকল্পে আমাদের এঙ্গেজমেন্ট থাকা অবস্থায়, এই প্রকল্পের সাথে আমাদের তাআল্লুক, রিলেশন, সম্পৃক্ততা, সম্পর্ক থাকা অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অবস্থায় ডাক দিয়ে আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আলহামদুলিল্লাহ, আমি এবার সরাসরি ক্লাসে দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে কোরআনটা নিয়ে আজকে ক্লাস শুরু করছি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে মর্যাদাপূর্ণ আর কোনো কিতাব, গ্রন্থ, পুস্তক নাই। এবং দুনিয়ার সবগুলো কিতাবে সন্দেহের ঊর্ধ্বে কোনো কিতাব নাই, তাই না? সবগুলো কিতাবের মধ্যে, বই পুস্তকের মধ্যে, সংবিধানের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে কি আছে? সন্দেহ আছে, ভুল আছে, ভ্রান্তি আছে, মিস ইনফরমেশন আছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনে কারীম, ইন্না হাযাল কোরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআনে কারীম এটা হলো আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার কাছে আগত একটা লম্বা রশি। সুবহানাল্লাহিল আযীম। ওয়া হুয়া নূরুল মুবিন, এটা হলো সুস্পষ্ট নূর। ওয়া শিফাউন নাফি', এবং এটা হলো উপকারী একটা শাফাআতকারী, উপকারী একটা শিফা, আরোগ্যদাতা, উপকারী আরোগ্য দানকারী। এটা ইসমাতুল লিমান তামাসসাকা বিহি, যে ব্যক্তি একে দৃঢ়ভাবে ধারণ করবে সে সুরক্ষিত থাকবে। ওয়ানাজাতুল লিমান ইত্তাবাহু, এবং যে ব্যক্তি একে অনুসরণ করবে সে দুনিয়াতেও মুক্তি পাবে এবং সে আখেরাতেও মুক্তি পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে কোরআনে কারিম এর আজকের এই ক্লাস শুরু করছি, এই কোরআনে কারিমের উপরে আমাদের কিছু দায়িত্ব আছে। এক নম্বর হলো ইস্তেমাউল কোরআন। একটু লিখবেন তো অনেকে, আপনারা আলহামদুলিল্লাহ লিখতে পারেন আরবি, আরবি লেখেন বা বাংলা লেখেন, আমি দুটাই লিখবো, তবে আরবি লিখতে পারলে ভালো হবে। ইস্তেমাউল কোরআন, এক নম্বর কোরআনের প্রতি শিরোনাম দেন, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব। এক নম্বর ইস্তেমাউল কোরআন, কোরআনের তেলাওয়াত, কোরআনের শ্রবণ করা, এটা হলো আমাদের এক নম্বর দায়িত্ব কোরআনের প্রতি। নাম্বার ওয়ান রেসপন্সিবিলিটি টু আওয়ার হোলি বুক, এক নম্বর দায়িত্ব হলো ইস্তিমাউল কোরআন। মাশাআল্লাহ, একজন লিখেছেন, নাম্বার দিয়ে লেখেন। কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলো ইস্তিমাউল কোরআন, অর্থ হলো কোরআন শ্রবণ করা। 2 নম্বর দায়িত্ব হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত করা। তাহলে 2 নম্বর দায়িত্ব হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা, ইস্তেমাউল কোরআন। 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। 3 নম্বর হলো হিফজুল কোরআন। 3 নম্বর কি? হিফজুল কোরআন। যারা বাংলা পারেন বাংলা লিখেন, যারা আরবি পারেন আরবিতে লেখেন। তাহলে ইস্তিমাউল কোরআন, তিলাওয়াতুল কোরআন, 3 নম্বর হলো হিফজুল কোরআন। যতটুকু পারা যায় কোরআনে কারিম থেকে হেফজ করা, যতটুকু পারা যায়। আপনি পুরো কোরআন হেফজ করতে হবে এটা আপনার উপরে লাজেম নয়, আবশ্যক নয়। 4 নম্বর হলো তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে রিসার্চ করা, গবেষণা করা, তাদাব্বুর করা, চিন্তা ফিকির করা। 5 নম্বর হলো আমালুল কোরআন, কোরআনে কারিমের আমল করা। লিখেছেন? তাহলে 1 নম্বর, আমি আবার বলছি, ইস্তেমাউল কোরআন, কোরআন শ্রবণ করা। 1 নম্বর কি? কোরআনে কারিমের শ্রবণ।
দুই নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত করা। বাংলাতেই লেখেন, অনেকে আরবি লিখতে পারেন না, বাংলাতেই লেখেন, সমস্যা নাই। তাহলে এক নম্বর হলো ইস্তিমাউল কোরআন, দুই নম্বর হলো তিলাওয়াতুল কোরআন মানে তেলাওয়াত করা, এক নম্বরে শ্রবণ করা, দুই নম্বরে তেলাওয়াত করা, তিন নম্বরে কোরআন হিফজ করা, কোরআন কি করা, হিফজ করা। চার নম্বর হলো তাদাব্বুরুল কোরআন, অর্থাৎ কোরআন নিয়ে গবেষণা করা। পাঁচ নম্বরে হলো আমালুল কোরআন, কোরআনের উপরে আমল করা। তাহলে কোরআনের উপরে আমাদের দায়িত্ব কয়টা? পাঁচটা। মাশাল্লাহ, কে লিখেছেন সুন্দর করে? আমাদের এক বোন লিখেছেন ID 9। কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলো কোরআন শ্রবণ করা, ওকে। দুই নম্বর কোরআন তেলাওয়াত করা, তিন নম্বর কোরআন হিফজ করা, চার নম্বর কোরআন নিয়ে তাদাব্বুর করা, তাদাব্বুর মানে গবেষণা করা, চিন্তা ফিকির করা, পাঁচ নম্বর হলো কোরআনের উপরে আমল করা। আলহামদুলিল্লাহ, মনে রাখতে হবে এই কোরআনের উপরে আমাদের পাঁচটি কাজ। কয়টা কাজ? কোরআনের উপরে আমাদের পাঁচটি কাজ, কোরআনের উপরে আমাদের পাঁচটি কাজ। এই কথা পাঁচটি মাথায় রেখে আমরা কোরআনের উপরে আলোচনা শুরু করছি ইনশা আল্লাহুল আজিজ। জি আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আউযু বিল্লাহ নিয়ে একটু কথা বলবো। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এগুলো নিয়ে আমাদের আর কথা বলার সুযোগ হয় না। এখানেই আমরা আউযু বিল্লাহ নিয়ে কথা বলবো, বিসমিল্লাহ নিয়ে কথা বলবো। আউযু বিল্লাহ, আউযু শব্দের অর্থ হলো আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিন মানি থেকে, আর শাইতান মানি শয়তান, আর রজিম মানি অভিশপ্ত বা মারদুদ, রাজিম মানি মারদুদ অভিশপ্ত, লানত প্রাপ্ত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। অভিশপ্ত, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এই আউযু বিল্লাহর উচ্চারণ আমাদের অনেকের হয় না, কারণ এই আউযু বিল্লাহটা আপনি সাধারণত বই পুস্তকে খুব বেশি পাবেন না লেখা। বিসমিল্লাহকে পাবেন, কিন্তু আউযু বিল্লাহকে আপনি খুব কম জায়গায় লেখা পাবেন। এই জন্য আমরা এই ক্লাসে একটু আউযু বিল্লাহকে শুদ্ধ করে নিই। আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, 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 আউযু 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 বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটার নাম হলো আউযু বিল্লাহ। এটার আরেকটা নাম হলো তাআউযুজ। তাহলে আউযু বিল্লাহ দুইটা নাম, একটা সংক্ষেপে নাম হলো আউযু বিল্লাহ ডাইরেক্ট, দুই নম্বর নাম হলো তাআউযুজ। তাআউযুজ শব্দের অর্থ কি? আশ্রয় চাওয়া, আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতানির রাজীম অভিশপ্ত শয়তান থেকে। আউযু বিল্লাহ, এটার আরেকটা নাম হলো তাআউযুজ। আউযু বিল্লাহ আমরা কখন কখন পড়বো দেখেন তো একটু, কোরআন মাজিদ তেলাওয়াতের শুরুতে সময়। এক নম্বর হলো কোরআন মাজিদ যখন আমরা তেলাওয়াত শুরু করব তখন আউযু বিল্লাহ পড়া আবশ্যক। আউযু বিল্লাহ পড়া কি আবশ্যক। দুই নম্বর রাগ আসলে তা নিয়ন্ত্রণের জন্য, রাগ করেছেন তাই না, আমরা আমাদের এই জিন্দেগিতে কত সময় রাগ করতে হয়, তাই না? কাজেও রাগ করি, আকাজেও রাগ করি। এই যখনই রাগ উঠবে, রাগ ওঠা ভালো না, রাগকে কন্ট্রোল করতে পারাটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। তাহলে যখনই যখনই রাগ উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দুঃস্বপ্নে জেগে উঠলে, অনেক সময় আমরা রাতের গভীরে হঠাৎ করে উল্টা পাল্টা স্বপ্ন দেখি, তাই না? গাড়ি থেকে পড়ে গেলাম, ছাদ থেকে পড়ে গেলাম, এগুলো অনেক সময় উল্টা পাল্টা অনেক স্বপ্ন আমরা দেখি, অনেক ভয় পেয়ে যাই, তাই না? আমি স্বপ্নে দেখলাম যে ঘরের মধ্যে চোর, হঠাৎ করে দেখে আমি ভয় পেয়ে গেলাম। যখনই এরকম এই জাতীয় দুঃস্বপ্নে জেগে আমরা উঠবো তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বো। শিরক ও কুফরের সন্দেহ হলে, কোনো কাজ, কোনো কথাবার্তা, কোনো চাহনি দেখা, এগুলো এগুলো যদি আমাদের শিরক এবং কুফরির সন্দেহ হয়, শিরক এবং কুফরির সন্দেহ হয়, তখন কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
অনেক দিন পরে আপনি ঘরে আসছেন, বাড়িতে আসছেন, ঘরে প্রবেশ করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা অনেক সময় এদিক সেদিক বেড়াতে যাই, তাই না? এ, সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে হয়তো সকালবেলা গেলাম, রাতে আসলাম, অথবা 2 দিন পরে আসলাম। ঘরটা 24 ঘন্টা, 48 ঘন্টা বা 3 দিন খালি থাকে। তখন এই নির্জন ঘরে যখন আমরা প্রবেশ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 6 নম্বর, শয়তানের কুমন্ত্রণা বা ভয় ফেলে, যে কোনো ভয় বা শয়তানের কুমন্ত্রণা যখনই আসবে, তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে 6 জায়গায় বা বিশেষ ছয়টার সময় আমরা কি পড়বো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, এই গেল আউযু বিল্লাহ। এবার আসি আমরা বিসমিল্লাহ নিয়ে একটু কথা। বিসমিল্লাহ নিয়ে আমরা এবার একটু কথা বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এটার একটা নাম হলো বিসমিল্লাহ, 2 নম্বর নাম হলো তাসমিয়া, 3 নম্বর নাম হলো বাসমালা। তাহলে বিসমিল্লাহর কয়টা নাম পেলাম আমরা? 3টা নাম। 1 নম্বর নাম, যেটা আমাদের কাছে অনেক বেশি পরিচিত, বিসমিল্লাহ। 1 নম্বর নাম হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা কি বোঝানো হয়। 2 নম্বর নাম হলো, এটার নাম হলো তাসমিয়া। বিসমিল্লাহর 2 নম্বর নাম হলো কি? তাসমিয়া। বিসমিল্লাহ 3 নম্বর নাম হলো বাসমালা, সিনটা সাকিন, বাসমালা। বিসমিল্লাহর 3 নম্বর নাম হলো কি? বাসমালা। তাহলে বিসমিল্লাহ, তাসমিয়া, বাসমালা। বিসমিল্লাহ, তাসমিয়া, বাসমালা। বিসমিল্লাহ, তাসমিয়া, বাসমালা। তাহলে বিসমিল্লাহ, তাসমিয়া, বাসমালা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? বিসমিল্লাহ এটা এমন একটা, এই যে দেখেন, এই যে বিসমিল্লাহ এটা এমন একটা বাক্য, বিসমিল্লাহ এটা এমন একটা বাক্য, এটা সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। কিভাবে? যেমন মনে করেন যে আমি এখন খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো, তাহলে এর দ্বারা কি বোঝায়? এই যে দেখেন, এই বিসমিল্লাহটা এর দ্বারা কি বোঝায়? মানে আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে খাবার শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। তার মানে রহমান রহিম আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করছি। তার মানে এখানে আই ইট, আই ইট শব্দটা লুকায়িত আছে। আই ইট বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন মনে করেন যে পড়া শুরু করব, পড়া শুরু করব, আমি এখন পড়া শুরু করব, একটা বই পড়বো, কোরআন পড়বো, হাদিস পড়বো। তাহলে আমি হাদিস পড়ার শুরুতে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো আদরুসুল হাদিসা বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আদরুসু আল হাদিসা, এই শব্দটা হাইড, গোপন, উজ্জ আছে। আমি এখন মনে করেন যে পুকুরে নামবো গোসল করতে, তাহলে আগসিলু বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে যেই কাজে আমরা বিসমিল্লাহ বলি না কেন, ওই কাজের মুআফিক, মুনাসিব, উপযুক্ত ফেল বা ভার্ব, ক্রিয়া লুকায়িত থাকে। উপযুক্ত ফেল, ভার্ব বা ক্রিয়া কি থাকে? লুকায়িত থাকে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের আগে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, তাহলে বিসমিল্লাহ মূলত ছিল বিইসমিল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা মূলত ছিল কি? বিইসমিল্লাহ, বিইসমিল্লাহ, বিইসমিল্লাহ। তো বিইসমিল্লাহ পড়তে একটু খটকা লাগে, কিংবা মুখে উচ্চারণে ভারী ভারী মনে হয়, তাই না? তো এটাকে হালকা করার জন্য কি কি হচ্ছে, কি বলা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এই টার্মটাকে আরবিতে বলা হয় কাসরাতুল ইস্তেমাল। দেখি একটু লিখতে পারেন কিনা আরবিতে? কাসরাতুল ইস্তেমাল, অধিক ব্যবহার করার কারণে এটাকে সহজীকরণ, অধিক ব্যবহার করার কারণে এটাকে কি করে? সহজীকরণ। যেমন মনে করেন যে আমরা যারা পুরুষ আছি, আমাদের যারা ওই যে ওয়াইফ আছে, তাদের নাম একটু লম্বা হলে আমরা অনেক সময় তাকে নিক নেমে ডাকি, কিংবা আরো ছোট্ট নামে। অনেক সময় আমাদের ভাইয়েরা তাদের স্ত্রীদেরকে এরকম আমরা ডাকি, তাই না? তো এরকম আর কি, তার মানে এটাকে সহজীকরণ। কাসরাতুল কারণ শাহ আলম ভাইয়ের বানানটা হয়েছে কাসরাতুল ইস্তেমাল। কাসরাতুল ইস্তেমাল, এটার বাংলা হলো অধিক ব্যবহার করার কারণে সহজীকরণ। অধিক ব্যবহার করার হওয়ার কারণে, অধিক ব্যবহার হওয়ার কারণে সহজীকরণ।
তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো উচ্চারণে একটু ভারী, জিহ্বার মধ্যে একটু ওয়েটফুল। তো এটাকে ইজি করা হয়েছে। কি করা হয়েছে? ইজি করা হয়েছে। এই জন্য এটাকে বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আরবিতে এটাকে বলা হয় কাসরাতুল ইস্তেমাল, অধিক ব্যবহারের কারণে এটাকে আমরা কি বলি, এই সহজীকরণ করা হয়েছে। এখানে দুই রকম লেখা আছে, কোনটা সঠিক কোনটা? এই যে কাসরাতুল ইস্তেমাল দুই রকম হলো, ওই যে আমি তো বললাম, আমি সাধারণত যার বানানটা শুদ্ধ হয় তার নাম ধরেই বলে শেষ করে ফেলি। আপনারা খেয়াল করতে হবে, এটা আমার সাধারণত এই সিস্টেমটা আমি ফলো করি। এই যে আমি কপি করে দিলাম, তাহলে আমারটা আপনারা দেখেন, কাসরাতুল ইস্তেমাল, অধিক ব্যবহার করার কারণে সহজীকরণ। জি, আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নাজিল হওয়ার আগে, বিসমিল্লাহ নাজিল হওয়ার আগে তৎকালীন কাফের মুশরিকরা কোনো কাজ যখন শুরু করতো তখন তারা বলতো কি, বিসমিল্লাতি ওয়াল উজ্জা। এই যে দেখেন, বিসমিল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা মূর্তির নাম নিয়ে শুরু করছি। খেয়াল করবেন, এখানে এই শীটটা আমি দিয়ে দিব আপনাদেরকে, কিন্তু পুরো শীট আমি পড়ার সময় পাবো না। আমি আমার মতো করে কিছু কথা বলবো, পুরো শীটটা আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। তো কাফের মুশরিকরা যখন কোনো কাজ শুরু করতো তখন তারা বলতো কি, বিসমিল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জা মূর্তির নাম নিয়ে আমি কাজ শুরু করছি। তো এটা তো মুসলমানদের মানায় না, সাহাবা ইকরামকে মানায় না। তখন সাহাবা ইকরাম কোনো কাজ যখন শুরু করতেন তখন তারা কি বলতেন, বিসমিল্লাহি ওয়াল উজ্জা, এটা তো বলার প্রশ্নই আসে না তাদের, তাই না? তখন সাহাবা ইকরাম বলতেন কি, বিসমিকা আল্লাহুম্মা। এই যে দেখেন, সাহাবা ইকরাম এটা বলতেন, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নাম নিয়ে শুরু করছি, হে আল্লাহ আপনার নাম নিয়ে শুরু করছি। সাহাবা ইকরাম এটা দীর্ঘদিন আমল করলেন, দীর্ঘদিন এটা কি করলেন, বিসমিকা আল্লাহুম্মা। তারপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারফতে আরো সহজ করার জন্য, আরো সহজে বিসমিল্লাহ নাজিল যখন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তখন বিসমিকা আল্লাহুম্মা এটা বাদ গিয়ে সর্বশেষ বিসমিল্লাহির রহমানির রহিম এটাই স্বীকৃতি লাভ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা এটা কোরআনে কারীমের 19 নম্বর পারার 27 নং সূরা, সূরা আন-নামলের 30 নং আয়াতের অংশ বিশেষ। 19 পারা 27 নম্বর সূরা, সূরা আন-নামলের 30 নং আয়াতের অংশ বিশেষ। সেটা কি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি প্রেরণ করলেন হুদহুদ পাখির মাধ্যমে। হুদহুদ পাখি চিঠিটা নিয়ে গেল, নিয়ে বলল ইন্নাহু মিন সুলাইমান, অথবা চিঠির উপরে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা বাদশাহ সুলাইমানের তরফ থেকে। ওয়া ইন্নাহু, এবং এই চিঠিটা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি রানী বিলকিসের কাছে দিয়েছিলেন, এই বিলকিসের কাছে যে চিঠি দিয়েছেন ওই চিঠির প্রারম্ভিক অংশটাই লেখা ছিল, শুরুর অংশটাই লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি আপনাদের সাধারণত ইনবক্সে প্রায় সময় দেখি আপনাদের কোন কথা যাতে আমার চোখের আড়ালে পড়ে না যায়, এই জন্য আমি সাথে সাথে জবাব দিতে চেষ্টা করি। শীটগুলো কোথায় পাবো? আপনারা শীটগুলো ক্লাসের পর পরে আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে শীটগুলো পেয়ে যাবেন। আমরা সাধারণত ক্লাসের পর পরে দিয়ে দিই, হয়তো 2-1 ঘন্টা 2-4 ঘন্টা দেরি হতে পারে, আশা করি দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা প্রত্যেক ক্লাসের পরে আজকের ক্লাসের শীটগুলো গ্রুপে পিডিএফ ফাইল দিয়ে দিই। দ্বিতীয়ত, যখন পারা শেষ হবে তখন পুরো পাড়ার সবগুলো ক্লাস শিটকে একসাথে করে আবার পুরাটা একটা করে আবার পিডিএফ দিব ইনশাল্লাহ। আজকে আপনারা কুইজ পাবেন না, যেহেতু আজকে প্রথম ক্লাস। আগামী ক্লাসে আজকের লেকচারের উপরে কুইজ পাবেন, অর্থাৎ আগামী সোমবার ঈশার নামাজ, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরে ঈশার আগে কিংবা ঈশার পর পরে, সেটাও আমরা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ একটা ক্লাস শেষ হলে প্রিভিয়াস ক্লাসের লেকচারের উপরে কুইজ হবে, 20 নম্বরের কুইজ, 10টা প্রশ্ন থাকবে।
তার মধ্য থেকে 5টা হবে শব্দার্থ থেকে, মনে রাখবেন। 5টা প্রশ্ন দেওয়া হয় শব্দার্থ থেকে, আর 5টা প্রশ্ন দেওয়া হয় আলোচনা থেকে। এই 10টা প্রশ্নে হলো 20 নম্বরের একটা কুইজ হয়। এবং প্রতি পারা শেষে, প্রত্যেক পারা শেষে 100টা কুইজ, 100টা কোশ্চেন দিয়ে একটা কুইজ হয়। সেটা 1 ঘন্টার জন্য। এবং ওইটাতে শতকরা 5 জন আমরা পুরস্কার দিতাম। অর্থাৎ অংশগ্রহণকারী 5 জন, যিনি সর্বোচ্চ নাম্বার এবং আগে সাবমিট করবেন, এরকম 5 জনকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ঘোষণা দিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করতাম। এটা ছিল আমাদের গতবারের শতকরা 5 জন। তবে এই বছর আমরা এখনো ফাইনালি সিদ্ধান্ত নেই নাই কি আমরা এবার শতকরা 5 জন দিব না 6 জন দিব। তবে সেটাও খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনাদেরকে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি, প্রাসঙ্গিক কথাগুলো আমি বললাম। আমার কথাগুলো বিরক্ত হবে না, কারণ আপনারা তো অনেকে লেখালেখি করেন, কথা হারিয়ে যাবে। সেজন্য আমার সামনে যেটা গুরুত্বপূর্ণ আসে সেটা নিয়ে আমি কথা বলি, শেষ করি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহ নিয়ে, আউযুবিল্লাহ নিয়ে কথা শুনলাম, বিসমিল্লাহ নিয়ে কথা শুনলাম। এবার আমরা শুরু করছি সূরা আল ফাতিহা দিয়ে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সূরা ফাতিহা তেলাওয়াত আপনি করেন কিংবা শুনেন, করলেও শুনলেও আমিন বলবেন প্রাণ খুলে, মন উজাড় করে দিয়ে। বললে লাভ হবে কি, আপনার আমিন সূরা ফাতিহার শেষে ফেরেশতারা আমিন বলে। যদি ফেরেশতাদের আমিনের সাথে আপনার আমার পাঠকের আমিনটা মিলে যায়, শ্রবণকারীর আমিনটা মিলে যায়, ওই পাঠককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য মোবাইলেও যদি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত শুনেন, বা মসজিদের মাইকে, ওয়াজ মাহফিলে, কিংবা আমরা যখন নামাজে থাকি ইমাম সাহেব যখন পড়েন, সর্ব অবস্থায় ওয়ালাদ্দাল্লিন, তারপরে আমিন। এই আমিনটা আমরা উচ্চ আওয়াজেও বলতে পারবো, আমরা সাউন্ড লেজও বলতে পারবো, লাউডলিও বলতে পারবো, আবার সাউন্ড লেজও আমরা বলতে পারবো। অর্থাৎ আওয়াজ দিয়েও বলতে পারবো, আওয়াজ ছাড়াও বলতে পারবো। সেটা হতে পারে নামাজে, হতে পারে সেটা নামাজের বাহিরে। তবে নামাজের ভিতরে, যেহেতু আমাদের এই ভারতীয় এই উপমহাদেশে আমরা হানাফি মাযহাব অধ্যুষিত এরিয়া, আমরা এই আমিনটা নিঃশব্দে বলে থাকি, সাউন্ডলেস, আওয়াজ ছাড়া আমরা বলে থাকি। এটা আওয়াজ দিয়েও বলার কথা আছে হাদিসে, আওয়াজ আওয়াজ ছাড়াও বলার কথা আছে। জি, আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি সূরা আল ফাতিহা। এখানে একটু কথা বলে রাখি, সূরা আল ফাতিহা 7টি আয়াত। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 আয়াত, আর রহমানির রহিম আরেক আয়াত 2 নম্বর, মালিক ইয়াউমিদ্দিন 3 নম্বর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 4 নম্বর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5 নম্বর, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম 6 নম্বর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7 নম্বর। এই যে 7 নম্বর বা 7টা আয়াতের হিসাব পেয়েছেন, তাই তো? কিন্তু এটাকে আবার 6 আর 7 আবার একটা ধরা হয় কোন কোন বর্ণনায়। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে আমি যতটুকু সিলেক্ট করছি এখন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পুরাটা একটা ধরা হয়। তাহলে কয়টা আয়াত দাঁড়াবে? তখন 6 আয়াত। যদি এভাবে এটাকে ষষ্ঠ আয়াত ধরা হয়, তখন বিসমিল্লাহ হয়ে যাবে 1 আয়াত। তখন এটা বিসমিল্লাহ হিসাবে ধরা হবে, মানে বিসমিল্লাহকে ফার্স্ট আয়াত ধরা হবে। তখন এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হবে 7 নম্বর আয়াত। আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন। তাহলে আবারও বলি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 5 নম্বর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 6 নম্বর, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7 নম্বর। আর যদি আপনি যদি বিসমিল্লাহকে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে প্রথম আয়াত ধরেন, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা হবে 6 নম্বর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হবে 7 নম্বর। জি, আলহামদুলিল্লাহ। তাহলে এই 6 আয়াত বা এই 7 আয়াতের হিসাব আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। যারা এই কোর্সে নতুন ভর্তি হয়েছেন, আমাদের সাথে একবারে নতুন,
তারা অনেকে আরবি লিখতে পারে না, খুব ছোট মনে হচ্ছে তাই না? ইনশাল্লাহ পারবেন। আপনি যারা লিখতে পারেন না আমার সাথে একটু ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ পারবেন। আপনি বলেন ইনশাল্লাহ, বাংলাতে ইনশাল্লাহ লেখেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। ইনশাল্লাহ আপনি পারবেন, ওয়েট এন্ড সি। যারা এখন আলহামদুলিল্লাহ আরবিতে লিখছেন তারা কিন্তু একসময় পারতেন না, জিজ্ঞেস করেন তাদেরকে, তারাও একসময় পারতো না, কিন্তু তারা এখন পারছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারা শুধু এই আলহামদুলিল্লাহ আরবিতে লিখতে পারে এটা না, তারা এরকম কোরআন হাদিসের অনেক কিছু আরবিতে লিখতে পারে। ইনশাআল্লাহ আমাদের সাথে লেগে থাকেন, অনেক ইনফরমেশন পাবেন, একটু পড়াশোনায় সময় দিবেন, ইনশাআল্লাহ পাবেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদু, আল অল সকল। এই আলটা দিয়ে আপনাদের জন্য বুঝাই আমি সাধারণত। আল, আল মানি সকল, আল অল সকল, হামদু মানি প্রশংসা। তাহলে আলহামদু সকল প্রশংসা, সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। রব যিনি সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা এবং হুকুমদাতা, আল আলামিন জগৎ সমূহের। তাহলে সারা জাহানের বা জগৎ সমূহের যিনি সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা এবং হুকুমদাতা, ওই আল্লাহর জন্য সমুদয় প্রশংসা, আলহামদু অল প্রশংসা, সকল প্রশংসা। আল, এই হামজা লাম জবর আল, এই যে আছে না, এই যে আলটা দেখেন, এই যে আলটা, এই আল মানে অল, অল মানে সকল, আলহামদু মানে সকল প্রশংসা, সমস্ত প্রশংসা। আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ কেমন? তিনি হলেন রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের, সারা জাহানের সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা এবং হুকুম দাতা। আল আলামিন জগৎ, এখানে তিনটা, এই জগৎ যে সারা জগৎ সমূহ, আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি। একটা হলো জানা জগৎ, এই যে পৃথিবী নামক যে একটা গ্রহ, তাই না, এটা আমাদের জানা। এই পৃথিবী, এই একটা গ্রহ, এটাতে 210টা 12টা 15টা দেশ আছে। এই সবগুলো দেশ আমাদের বই পুস্তক খাতা কলমে আমরা পাই, তাই না? অনেকের দ্বারা সবগুলো দেশে যাওয়া সম্ভব হয়। তো তাহলে এটা হলো আমাদের জানা জগৎ। 2 নম্বর হলো কেবলই নাম জানা, যেমন মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরকম আরো অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে না, এগুলো আমরা বই পুস্তকে কেবল নাম জেনেছি, কি কোনোদিন ওখানে আমরা ঘুরতেও যেতে পারি নাই, আমাদের এখনো সাধ্যের বাহিরে। তাহলে এগুলো হলো কেবলই নাম জানা। তাহলে 1 নম্বর হলো জানা জগৎ, 2 নম্বর হলো কেবলই নাম জানা, 3 নম্বর এমন কিছু জগৎ এখনো আছে যেই জগৎগুলো আমরা তো দূরের কথা, বর্তমান সারা পৃথিবীর কাঁপানো বিজ্ঞানী যারা, তারাও এখনো সেই জায়গায় যেতে পারে নাই, তাদের জ্ঞান এখনো সেই জায়গায় পৌঁছাতে পারে নাই। তাহলে আল্লাহ আলামিন দ্বারা আমরা কয়টা জগতের সন্ধান পেলাম? আপনারা কিছু ভাই বোন খুব দারুণ ভাবে লেখেন, একটু লেখে আমাকে সহযোগিতা করবেন। 1 নম্বর হলো জানা জগৎ, 2 নম্বর হলো কেবলই নাম জানা, 3 নম্বর হলো অজানা। এই তিনটা জগতের নাম হলো আলামিন। বুঝতে পেরেছেন? জানা, পৃথিবী নামক গ্রহ, এটা আমাদের জানা, নখদর্পণে বলা যায়। 2 নম্বর কেবলই নাম জানা, 2 নম্বর হলো কি, কেবলই নাম জানা। আমরা বই পুস্তকে নাম জেনেছি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরকম আরো আরো বহু গ্রহ উপগ্রহ, আরো কত কিছু, আল্লাহু আকবার কাবীরা। 3 নম্বর হলো বই পুস্তকে এখনো আসেনি, তার মানে বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি, এরকম বহু জগৎ এখনো বাকি আছে। সুবহানাল্লাহিল আযীম। এই তিনটা জগৎ নিয়ে হলো আল আলামিনা। তাহলে যিনি এই তিনটা জগতের রব, ওই আল্লাহর জন্য আলহামদু। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। রহমান, আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে তিনি হবেন রহিম। রহমান মানে কি? তার অনুগ্রহ করুণা সবার উপরে, আস্তিক বলেন আর নাস্তিক বলেন, সবার উপরে সমানভাবে যিনি তার অনুগ্রহ, রহমত, করুণা বর্ষণ করেন, তিনি হলেন রহমান। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা হলেন রহমান, আর আখেরাতে আল্লাহ তাআলা হলেন রহিম। আখেরাতে আল্লাহ তাআলা হলেন কি? রহিম। তিনি কেবল তার আস্তিক বান্দা বান্দি যারা, তাদের প্রতি তিনি কি করবেন? দয়া করবেন, মায়া করবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে হলেন রহমান, লিখে নেন, রহমানুদ দুনিয়া। আর 2 নম্বর হলো আখেরাতে আল্লাহ হলেন রহিমুল আখেরা।
দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান, আখিরাতে আল্লাহ তাআলা রহিম। আশা করি বুঝতে পেরেছেন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন মালিক, বাদশাহ, রাজা, অধিপতি, রাজাধিরাজ। মালিকি, তিনি হলেন মালিক, বাদশাহ, মালিক, বাদশাহ, রাজা, অধিপতি, রাজাধিরাজ। ইয়াউমিদ্দিন, বিচার দিবস। এই দিন মানে হলো বিচার, আর ইয়ম মানে দিবস। ইয়াউমিদ্দিন, বিচার দিবস। তিনি হলেন বিচার দিবসের মালিক। তাহলে এখানে আমরা আল্লাহ তাআলার তিনটা বৈশিষ্ট্য, আমি আবার একটু পিছনে যাচ্ছি। দেখেন, এই যে দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। আশা করি রব্বুল আলামিনের ব্যাখ্যাটা বুঝেছেন সংক্ষেপে। তাহলে এক নম্বর আল্লাহ তাআলা গুণ হলো তিনি হলেন রব্বুল আলামিন, দুই নম্বর তিনি হলেন রহমান, তিন নম্বর তিনি হলেন রহিম, চার নম্বর তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বাদশাহ, রাজা, অধিপতি, রাজাধিরাজ। তাহলে আমরা এখানে আল্লাহ তাআলার কয়টা বৈশিষ্ট্য পেলাম? রব্বুল আলামিন এক নম্বর, এটা হলো এক নম্বর, ঠিক আছে, এটা হলো এক নম্বর। আর রহমান, এটা হলো দুই নম্বর, এটা হলো কত নম্বর? দুই নম্বর। আর রহিম, এটা হলো তিন নম্বর, এটা কত নম্বর? তিন নম্বর। তিনটা কালার দিচ্ছি জাস্ট বোঝার জন্য। আর মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো আল্লাহ তাআলার চার নম্বর গুণ। আল্লাহ তাআলার কয় নম্বর গুণ? চার নম্বর গুণ। আমি চারটা কালার ব্যবহার করেছি এখানে বোঝার জন্য। তাহলে যিনি বিচার দিবসের মালিক, পিছন থেকে অনুবাদ, অনুবাদটা পিছন থেকে করছি, মানে মালিক ইয়াউমিদ্দিন থেকে অনুবাদটা করে আলহামদুলিল্লাহর কাছে আসবো। তাহলে যিনি হলেন বিচার দিবসের মালিক, যিনি হলেন রহিম, যিনি হলেন রহমান, যিনি হলেন রব্বুল আলামিন, এই চারটি গুণ যার আছে তাকে বলা হয় আল্লাহ। আর যাকে বলা হয় আল্লাহ, তার জন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আবারও বলছি পিছন থেকে তর্জমাটা। যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক, পিছন থেকে অনুবাদ, এখান থেকে আমার কার্সরের দিকে একটু একটু প্লিজ খেয়াল করবেন। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি যিনি রহিম দুই নম্বর, যিনি রহমান তিন নম্বর, যিনি রব্বুল আলামিন, এই চারটা গুণ যার আছে তাকে বলা হয় আল্লাহ। আর যাকে বলা হয় আল্লাহ, তার জন্য আলহামদু, সকল প্রশংসা, আল অল সকল, সকল প্রশংসা। সুবহানাল্লাহিল আযীম। তাহলে সূরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে, সূরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে, সূরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আমরা এই আল্লাহ তাআলা পরিচয় সম্বলিত আল্লাহ তাআলার গুণাবলী চারটি শব্দ আমরা পেলাম। আল্লাহ তাআলার গুণাবলী বা সিফাত বর্ণনা করার মধ্য দিয়ে এবার আমরা আমাদের কিছু আরজি পেশ করা শুরু করছি আল্লাহ তাআলার কাছে। কি? আল্লাহ, আপনি তো চারটা গুণের মালিক, আমাদের সাথে আপনার ইন্টার রিলেশনটা কি দেখেন আল্লাহ। ইয়াকা না'বুদু, ইয়াকা কেবলই আপনার, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা আর কেবলই আপনার, নাস্তাঈনু আমরা সাহায্য চাই। আমরা কেবল আপনারই ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা আর কেবল আপনারই, নাস্তাঈনু আমরা সাহায্য চাই। তাহলে প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার জন্য আমরা প্রশংসা আদায় করার পরে এবার আমরা আসছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই গোলামি করি, আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই। তার মানে আমাদের সাথে আল্লাহ তাআলার ইন্টার রিলেশনটা আমরা আল্লাহকে জানিয়ে দিলাম। জানিয়ে দেওয়ার পর এবার আমাদের কিছু আবেদন আর জি অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলার কাছে। কি সেই অ্যাপ্লিকেশন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। ইহদি হেদায়েত দেন না আমাদেরকে, সিরাত রাস্তাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। চার নম্বর আয়াতে গেল আল্লাহ আমাদের সাথে আপনার রিলেশন, আমরা আপনারই গোলামি করি আর আমাদের সাহায্য কেবল আমরা আপনার কাছে চাই। অতএব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে ইহদি হেদায়েত দেন না আমাদেরকে, as-siratal মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তা আপনি আমাদেরকে দেখান। সুবহানাল্লাহ। এবার কেমন জানি আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রশ্ন করছে, ও আমার গোলামেরা, তোমরা যে তোমরা যে তোমরা যে আমার কাছে সিরাত মুস্তাকিম চাচ্ছ,
হোয়াট ইজ দ্য সিরাতে মুস্তাকিম, একটু ডেফিনেশনটা আমাকে ক্লিয়ার করো। এটা কেমন জানি আল্লাহ তাআলা আমার কাছে, আমাদের কাছে, আপনার কাছে আল্লাহ তাআলা জানতে চাইছেন তোমরা কেমন সিরাতে মুস্তাকিম। এবার আল্লাহ তাআলাকে আমরা একটু এক্সপ্লেন করে বলছি। আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, 6 নম্বর আয়াত। সিরাতা, ও আল্লাহ এমন একটা রাস্তা, আল্লাযীনা তাদের, আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম যাদের উপর, আল্লাহ আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন ওই সকল মানুষের রাস্তা আপনি আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন, ও আল্লাহ আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন আপনি তাদের রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। এটাও আমাদের কাছে ক্লিয়ার না, আল্লাহর কাছে ক্লিয়ার। আল্লাহর কাছে ক্লিয়ার, কিন্তু আমাদের কাছে তো ক্লিয়ার না। কাদের উপর আল্লাহ আপনি অনুগ্রহ করেছেন, এটা ক্লিয়ারেন্স হওয়ার জন্য, ক্লিয়ার করার জন্য আমরা সূরা নিসার 69 নম্বর আয়াতে যাবেন। যাদের সামনে এখন কোরআন আছে আপনারা কোরআনটা খুলে নেন। ফাউলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, এই যে দেখেন মিনান নাবিয়্যিনা 2 নম্বর, ওয়াস-সিদ্দীকিনা 3 নম্বর, ওয়াশ-শুহাদা 4 নম্বর, ওয়াস-সালিহিন। ও আল্লাহ আপনি 4 শ্রেণীর মানুষের উপর নিয়ামত দিয়েছেন। 1 নম্বর হলো নবী রাসূল, 2 নম্বর হলো সিদ্দিক, 3 নম্বর হলো শুহাদা, 4 নম্বর হলো সালেহ বা নেককার। সূরা নিসার 69 নম্বর আয়াত। ও আল্লাহ এই 4 শ্রেণীর মানুষের রাস্তা আপনি আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, আল্লাহকে এটাও আমরা বলে দিচ্ছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর আপনি গোসা করেছেন তাদের রাস্তা নয়। আল্লাহ আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন তাদের রাস্তা আমাদেরকে দেখাবেন, নবী রাসূল সিদ্দিক শুহাদা এবং সালেহ। কিন্তু যাদের উপর আপনি গুসা করেছেন, রাগ করেছেন, সিদ্দিক মানে সত্যবাদী, মহা সত্যবাদী, যাদের উপর আপনি গুসা করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনার গজব পড়েছে, অভিশাপ পড়েছে, যাদের উপর আপনি লানত করেছেন তাদের রাস্তা নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে, পথচ্যুত হয়েছে, পথ হারিয়ে ফেলেছে, তার মানে ইহুদি নাসারা এবং খ্রিস্টান, তাদের রাস্তা নয়। ইহুদি নাসারা এবং খ্রিস্টান যারা, তাদের রাস্তা নয়, বরং যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ বা রাস্তা আপনি আমাদেরকে দেখান। এবার একসাথে সূরা ফাতিহার কথা কথাগুলো আমরা একটু এক জায়গা থেকে একটু ধরি ইনশাআল্লাহ। জি, আলিফ লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তাহলে এই 3টা আয়াতে আল্লাহ তাআলার 4টে গুণ আমরা পেলাম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি রহিম, যিনি রহমান, যিনি রব্বুল আলামিন। 4টা গুণ। তিনি হলেন আল্লাহ, যিনি আল্লাহ তার জন্যই সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ। তাহলে 3টা আয়াতে আল্লাহর পরিচয় আমরা তুলে ধরেছি। আমরা যেমন যখন মেট্রিকে পড়তাম বা ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমরা মানপত্র শিখতাম, বাংলা দ্বিতীয় পত্র, আপনাদের মনে আছে কিনা? যেমন আপনার প্রতিষ্ঠানে একজন শিক্ষামন্ত্রী আসলো, মন্ত্রী আসলো, এমপি আসলো, বা বড় সরকারি কোনো কর্তা ব্যক্তি আসলো, তো প্রতিষ্ঠানের জন্য একটা বিল্ডিং দরকার, বা একটা মাঠ দরকার, বা অবরাটকৃত জায়গাকে ভরাট করা দরকার, মানপত্র দিতাম, একজন শিক্ষা অনুরাগী আসতো, তাই না? তো প্রথমে আমরা তার সুনাম বলতাম, তাই না? আপনি দানবীর, আপনি শিক্ষাবিদ, এই সেই কত কিছু আমরা বলতাম। এরকম আমরা কি করতাম, বলতাম, লিখতাম। তারপরে গিয়ে আমরা এই প্রতিষ্ঠানের কি দরকার এটা আমরা তুলে ধরতাম। শেষে গিয়ে আমরা কি করতাম, যে এইগুলো আমাদেরকে দেওয়ার আপনি কি করবেন, বন্দোবস্ত করবেন। আপনি ধরে নেন সূরা ফাতিহাটা এই কাইন্ডস অফ মানপত্র। যারা মোটামুটি এই যুগে তো মানপত্র পড়ানো হয় না, আগে আমরা যারা পড়ে আসছি এটা মানপত্রের মতো। তাহলে প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার গুণগান, সিফাত বর্ণনা। এবার চতুর্থ আয়াতে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার সাথে আমাদের ইন্টার রিলেশন হলো ইয়্যাকা না'বুদু, আমরা কেবল আপনারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার নিকটেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথের রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। তার মানে আমাদের সহজ সরল সঠিক পথ, আমাদের সহজ সরল সঠিক পথের রাস্তাটা আপনি আমাদেরকে দেখান।
জি, আমাদের অনেকের অনেকে হয়তো কোনোভাবে ক্লাসের লিঙ্ক পেয়েছেন। তো একটু আমাদের এই আমাদের অফিসিয়াল নাম্বারগুলো একটু লিখে দিলে কেউ ওনারা নাম্বারগুলো নিয়ে বা আমার নাম্বারও দিতে পারেন, অথবা আমাদের কারি রফিক ভাই পরিচালক ওনার নাম্বারও দিতে পারেন। একটু লিখে দেন, তাহলে নাম্বারগুলো নিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কারণ ক্লাসের পরে তো আর আপনি আমাদেরকে হারিয়ে ফেলবেন যারা আমাদের গ্রুপে যুক্ত নাই। তাহলে আল্লাহ আপনার সাথে আমাদের ইন্টার রিলেশন হলো আমরা আপনারই গোলামিকে ওয়াইয়া কানাস্তাইন, এবং আমরা আপনার নিকটে সাহায্য চাই। অতএব আমাদের দরকার হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের সন্ধান আমাদের দরকার। তো এবার আল্লাহ তাআলা বলছেন কেমন সহজ সরল সঠিক পথ, আমাদের এই দাবিটাকে আর একটু ক্লিয়ার করেছি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ বা রাস্তা, তাদের পথ বা রাস্তা, আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। ও আল্লাহ, আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন, ও আল্লাহ, আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি রাস্তা দেখিয়েছেন, তাদের পথ বা রাস্তা। এবার এটা আবার বলে দিছি, আল্লাহ আপনি আমাদেরকে উল্টা পাল্টা মানুষের এই শয়তানের রাস্তা দেখাবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, ইহুদি নাসারা খ্রিস্টান যারা, তাদের রাস্তা আপনি আমাদেরকে দেখাবেন না। ইহুদি কারা, খ্রিস্টান কারা, নাসারা কারা? ইহুদি, ইহুদি নাসারা এবং খ্রিস্টান, এই নাসারা আর খ্রিস্টান দুইটা একই শব্দ। আমরা বলতে এভাবে বলতে অভ্যস্ত, সেজন্য বলি আর কি। এ নাসারা মানে খ্রিস্টান, ইহুদি, আর ইহুদি হলো কি মুসা আলাইসাল্লামের, মুসা আলাইসাল্লামের কওমকে বলা হয় কি ইহুদি। আর খ্রিস্টান হলো ঈসা আলাহিসাল্লামের অনুসারী যারা, তাদেরকে বলা হয় নাসারা বা খ্রিস্টান। আর ইহুদি হলো মুসা আলাহিসাল্লাম অর্থাৎ তাওরাত কিতাবের অনুসারী যারা, তাদেরকে বলা হয় ইহুদি। তাওরাত মুসা আলাহিসাল্লামের উপরে নাজিল হয়েছে, ওই কিতাবের অনুসরণ যারা করে তাদেরকে বলা হয় ইহুদি। আর ঈসা আলাহিসাল্লামের উপরে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে, ইঞ্জিল কিতাবের অনুসারী যারা, তাদেরকে বলা হয় খ্রিস্টান বা নাসারা। যে এই সূরা ফাতিহা দিয়ে হামদে বারি তাআলা, একটা চমৎকার হামদে বারি তাআলা আছে। আমরা একটু একজনের জবান দিয়ে আমরা একটু হামদে বারি তাআলাটা শুনবো। এই দেখেন, এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা আজকে ক্লাস হওয়াতে, প্রথম ক্লাস হওয়াতে একটু শুনবো ইনশাআল্লাহ। জি, আমাদের একজন এই সূরা ফাতিহা দিয়ে হামদে বারি তাআলাটা একটু আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। জি। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরন, দয়ালু মেহেরবান, করুণায় ফুরন, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের উপরে কেবলই গজব নাজিল করেছ দিন।
আরে রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায়া ফুরন, দয়ালু মেহেরবান, করুণায়া ফুরন, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াত নিয়ে আমি জাস্ট প্রথম অংশটুকু একটু পরে আমার সাথে একটু গান আপনারা। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় পুরান, দয়ালু মেহেরবান, করুণায় পুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ, সময় স্বল্পতার কারণে আমি আর পুরোটা গাইতে পারলাম না। সূরাতুল ফাতিহা এটা চমৎকার একটা সূরা, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের এটাকে ভূমিকা বলা হয়, নামকরণ। একে ফাতিহা এই জন্য বলা হয়, এই সূরার মাধ্যমে কোরআন মাজিদ পাঠ শুরু করা হয় এবং এর মাধ্যমে সালাত শুরু। তাহলে কোরআনও শুরু এই সূরা দিয়ে, সালাতও শুরু হয় এই সূরা দিয়ে। আপনি তাকবীরে তাহরিমা বেদে আপনি কি পড়তে হবে? সানা পড়তে হবে, তারপরে তো সূরা ফাতিহা। আপনি তাকবীরে তাহরিমা বেদে সানা পড়ে আপনি কি সরাসরি সূরা ফিল পড়তে পারবেন? সূরা ইয়াসিন পড়তে পারবেন না। আপনাকে প্রথমত কি পড়তে হবে? সূরাতুল ফাতিহা। তাহলে কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, অর্থাৎ ভূমিকা। আবার এটা সালাতেরও প্রথম। এই সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে একে ফাতিহা নামে নামকরণ করা হয়েছে। ফাতিহা অর্থ কি? ভূমিকা, আরম্ভ, সূচনা, উদ্বোধনী, সারাংশ বা সারমর্ম, মূল বক্তব্য, নির্যাস, সত্তা, অস্তিত্ব বা অন্তঃসার। ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন, বিগিনিং, ওপেনিং, সামারি, সাবস্টেন্স, জিস্ট, আইডিয়া, মাইন্ড, অ্যাকাউন্ট অফ দ্য মেইন পয়েন্টস অফ সামথিং, এ ব্রিফ স্টেটমেন্ট, সংক্ষিপ্ত একটা বর্ণনা। এটাকে বলা হয় ফাতিহা। বেশ অনেকগুলো কথা এখানে আছে। সূরা আল ফাতিহার অনেকগুলো নাম আছে, 30-এরও অধিক নাম আছে। তার মধ্যে 8টি নাম হলো উল্লেখযোগ্য। উম্মুল কোরআন, কোরআনের মূল বা আসল। উম্মুল কিতাব, কিতাবের মূল বা আসল। আসসাবউল মাসানি, 7টি বারবার পঠিতব্য আয়াত। আল কোরআনুল আযীম, মহান কোরআন। সূরাতুল হামদ, যাবতীয় প্রশংসার সূরা। সূরাতুস সালাত, এটা হলো নামাজের সূরা। তারপরে সূরাতুর রুকিয়া, জার ফুক দেওয়ার সূরা। ফাতিহাতুল কিতাব, কোরআনের মুখ বন্ধ বা ভূমিকা। এটাকে এ, উম্মুল কিতাব বলা হয়। শিফা, এটাকে বলা হয় কি? শিফা। শিফা মানে কি? আরোগ্য। যার ফুক দেওয়া সূরা, সূরাতুর রুকিয়া। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীকে কোনো এক জায়গা পাঠালেন যুদ্ধের জন্য। ওখানে যাওয়ার পরে সাহাবা একরাম বেশ ক্ষুধার্ত। পরে এক পল্লীতে গিয়ে তারা মেহমানদারির প্রার্থনা করলেন যে আমরা তোমাদের এলাকায় আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, তো আমাদেরকে তোমরা মেহমানদারি করো। তখন তারা এই সাহাবা একরামের মেহমানদারি করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। তখন ভাগ্যক্রমে, ঘটনাক্রমে ওই গোত্রের যিনি প্রধান ছিলেন, আমির ছিলেন, ক্যাপ্টেন বা অধিনায়ক, সমাজের যিনি মুরব্বী, তাকে সাপে কামড়ালো। তখন ওই সাপের বিষ কিভাবে নামাবে, তখন তারা বিভিন্ন ভাবে নিজেরা কথাবার্তা বলতে লাগলো। তখন তারা বাড়ির বাহিরে এসে যে সাহাবিগুলো, যে সাহাবা একরাম বাড়ির বাহিরে অপেক্ষমান ছিলেন, তাদেরকে বললেন, যারা ক্ষুধার্ত ছিল, যে আমরা তো আমাদের এই বাড়ির মুরব্বী বা আমাদের এই পাড়ার মুরব্বী, আমাদের কওমের যিনি মুরব্বী, তাকে সাপে দংশন করেছে। এখন তার বিষ কিভাবে নামানো যায়? তখন এক সাহাবী দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি পারবো, তবে আমাকে তোমরা এর বিনিময়ে কি দিতে হবে? পারিশ্রমিক দিতে হবে। তখন এই সাহাবাই, তিনি তার বাড়িতে গেলেন, গিয়ে এই 7বার সূরা আল ফাতিহা, এই সূরাটাকে 7বার পরে তিনি তাকে কি করলেন? জারফুক করলেন। তখন এই ওই যে লোককে সাপে কামড় দিয়েছে, তার সাপের বিষটা এখান থেকে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহিল আযীম। তারপরে তারা তাকে হাদিয়া দিয়েছেন। ওই হাদিয়াগুলো নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। তো যাই হোক, তাহলে এই সূরাটা হলো সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা, আলহামদুলিল্লাহ। এই সূরা নিয়ে আরো অনেকগুলো কথাবার্তা এখানে আছে, আপনারা সেটা তো পেয়ে যাবেন, ইনশাআল্লাহ পড়তে পারবেন। এই সূরাটা মক্কায়ও নাজিল হয়েছে, মদিনায়ও নাজিল হয়েছে। এই জন্য কোন কোন নুসখার মধ্যে এটাকে মাক্কি সূরা বলা হয়, আবার কোন কোন নুসখার মধ্যে এটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরার মধ্যে কোনো আয়াত এমন নাই যে যে সূরাটা আয়াতটা মানসুখ হয়ে গেছে। অর্থাৎ মানসুখ হয়ে যাওয়ার কোনো আয়াত এই সূরার মধ্যে নাই। সব আয়াতই
চালু আছে, সব আয়াতে কি আছে, চলমান আছে। কোন আয়াত এই সূরার কোন আয়াত কি হয় নাই, মানসুখ হয়নি, রহিত হয়নি। বিশেষ চারটার সময় শয়তান চারবার চিৎকার করেছিল। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার সময় আল্লাহ যখন তাকে লানত দেন, তখন জান্নাত থেকে যখন ইবলিসকে বের করে দেওয়া হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম লগ্নে শয়তান কি করছিল, চিৎকার করেছিল। চতুর্থ সূরা ফাতিহা যেদিন নাজিল হয়েছে, সেদিনও কি শয়তান চিৎকার করে উঠেছিল। তাহলে চারবার শয়তান বিশেষ প্রেক্ষাপটে চিৎকার করেছে। পবিত্র কোরআন মূলত তিনটি বিষয় সুবিন্যস্ত, এটা খুব জানার মতো একটা বিষয়। তাওহীদ বা একত্ববাদ, কোরআনের কিছু আয়াত তাওহীদ বা একত্ববাদ, কেবল আল্লাহ তাআলার পরিচয় ও জাত সিফাত নিয়ে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হলো আহকাম, বিধিবিধান, আহকাম, হুকুম আহকাম, বিধিবিধান হুকুম আহকাম সম্বলিত আদেশ নিষেধ। 3 নম্বর হলো নসিহত বা উপদেশাবলী, অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূল, জাতি বা কওম, তাদের উত্থান ও পতনের কাহিনী। পুরো কোরআনটাকে আপনি তিনটি ভাগে ভাগ করতে পারবেন। একটি ভাগে আল্লাহ তাআলা কেন্দ্রিক তাওহীদ একত্ববাদ, 2 নম্বর ভাগে আহকাম, বিধিবিধান হুকুম আহকাম, আদেশ নিষেধ। 3 নম্বর হলো নসিহত বা উপদেশাবলী, অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূল, জাতি কওম, তাদের উত্থান, তাদের পতন, তাদের অধপতন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবার দেখেন, এই সূরা ফাতিহা যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই সূরার মধ্যে কি কি প্রশ্নগুলো হতে পারে। সূরা ফাতিহা মাক্কি না মাদানী? উত্তর দিবেন এটা মাক্কি, মাদানী দুইটাই। 2 নম্বর, কোন সূরার আয়াত পড়লে আল্লাহ তাআলার সাথে জবাব দেন? আমি এই কথাটা বলতে ভুলে গিয়েছি। আমরা যখন সালাত সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। তার মানে সূরা ফাতিহার একটা আয়াত আপনি পড়বেন, এর কাউন্টারে আল্লাহ তাআলা এই আয়াতের প্রেক্ষিতে আপনাকে জবাব দিবে। সুবহানাল্লাহিল আযীম। কোন সূরা দুইবার নাজিল হয়েছে? এই সূরা ফাতিহা দুইবার, একবার মক্কা আর একবার মদিনা। 4 নম্বর, কোরআনের কোন সূরা নাজিলের পরে শয়তান কান্না করেছে? এই সূরা আল ফাতিহা। মানসুক অর্থ কি? মানসুক অর্থ রহিত কিত বা রহিত, যাকে বাদ দেওয়া হয়েছে। মানসুক অর্থ যাকে বাদ দেওয়া হয়েছে। সূরা ফাতিহা কতবার পরে ঝাড়ফুঁক করতে হয়? 7 বার। 7 বার। কতটি বকরির বিনিময়ে সাহাবী ঝাড়ফুঁক করতে সম্মত হয়েছিলেন? 60টি। 60টি বকরির, 60টি, মতান্তরে 30টি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত দুইটি নূর কি? দুইটি নূর হলো, এটা পাবো আমরা সূরা আল বাকারা, আর একটা হলো সূরা আলে ইমরান। কোন সূরাকে আল্লাহ ও তার বান্দার মধ্যে ভাগ করা হয়েছে? সূরা আল ফাতিহাকে। কোরআনের আয়াতগুলোকে মূলত কয়টি ভাগে বিন্যস্ত করা হয়েছে? 3টি ভাগে। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, সূচনা, আরম্ভ, ইন্ট্রোডাকশন। নাসিক অর্থ কি? রহিতকারী। কোন সূরার ফজিলতের আলোচনা? 30টি বকরির কথা, 30টি। ওই যে ওই সাহাবী ঝাড়ফুঁক করতে সম্মত হলেন 30টি বকরি, 60টি না। তাহলে 30টি বকরির চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। আসাবল মাসানি কোন সূরাকে বলা হয়? 7 বার পঠিতব্য, 60টি পঠিতব্য আয়াত সূরা আল ফাতিহাকে। উম্মুল কোরআন অর্থ কি? কোরআনের আসল মূল। সূরা ফাতিহাকে কোরআনের মূল বলার কারণ কি? কারণ এই সূরা ফাতিহার মধ্যে কোরআনের ভূমিকা, সূচনামূলক সব কথা এর মধ্যে আছে, এই জন্য। কোন সূরার মতো অন্য কোন সূরা অন্য কোন কিতাবে নাই। সূরা ফাতিহার মতো তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, কোরআনেও নাই। অর্থাৎ এই সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা সূরা ফাতিহার মতো নয় কোরআনের মধ্যে। সূরাতুশ শিফা অর্থ কি? আরোগ্যের সূরা। যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তারা কত শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। খনি বা ভান্ডারের সূরা, এর আরবি কি? সূরাতুল কানজি। এটা আমরা আলোচনার মধ্যে পাবো, শীটের মধ্যে পাবো। নবুয়তের একেবারে প্রথম যুগের পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোনটি? সূরা আল ফাতিহা। সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে কারীমের 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত। দ্বিতীয় পর্যায়ে নাজিল হয়েছে সূরা আল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসিরের প্রারম্ভিক 10-12টি আয়াত। প্রায় 6 মাস পর্যন্ত কোরআন নাজিল অফ ছিল, মতান্তরে কম বেশি। তারপরে গিয়ে পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা আসছে সূরাতুল ফাতিহা। এর আগে পূর্ণাঙ্গ কোন সূরা আর পূর্ণাঙ্গ ভাবে আসেনি। এই সূরা ফাতিহাই সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহার উপরে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এবার আমরা সূরা আল বাকারাতে আসলাম। আলহামদুলিল্লাহ, সময় কম, এর মধ্যে আমরা এতটুকু পড়বো আজকে। 5টি আয়াত। بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ألف لام ميم আল হরুফুল মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ এর অর্থ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, অন্য কেউ নয়। কোরআন মাজিদের 29টি সূরা শুরুতে এরকম বিচ্ছিন্ন হরফ পাওয়া যায়। অনেকে বলে এর অর্থ নাই, না, এই কথাটা একেবারেই ভুল। এর অর্থ যদি না থাকে তার মানে কোরআনের মধ্যে এমন শব্দ আছে যেগুলো অর্থ নাই, মিনিংলেস। তার মানে কোরআনের কিছু শব্দ মিনিংলেস, এ কথাটা একেবারে বাজে কথা। তাহলে আমরা বলবো এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ নয়। এক। দুই নম্বর, আমরা বলবো এটা হলো কোরআনে কারিমের পাসওয়ার্ড। আমার ল্যাপটপ, আমার মোবাইলের পাসওয়ার্ডটা আপনি জানবেন না, তাই না? আমারটা আমিই জানবো। তাহলে কোরআনের মালিক কে? আল্লাহ। কোরআনের পাসওয়ার্ড এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানবেন না, এটাও একেবারেই স্বাভাবিক কথা। জি। আলিফ লাম মিম গেল। যালিকাল কিতাব, এই, যদিও ওই অর্থ, কিন্তু এখানে এই অর্থে আসছে, এটা তাকিদান। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদান, এটি হলো হেদায়েতকারী, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কোরআন এটা হলো হেদায়েতকারী, পথ প্রদর্শন করে মুত্তাকি যারা তাদেরকে। কোরআনে কারীম এটি হেদায়েত দেয় মুত্তাকি যারা তাদেরকে। এবার প্রশ্ন জাগে, মুত্তাকি কারা? হোয়াট ইজ দ্য মিনিং অফ মুত্তাকি? মুত্তাকি কারা? এবার কোরআন কারীম আমাদেরকে তুলে ধরছে, শোনো মুত্তাকি কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে দেখেন 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব কার প্রতি? গায়েব, আনসিন, অদেখা, অস্পষ্ট, অদৃশ্য। এই যে আমরা 7টা জিনিসের উপরেই মানে নিচ্ছি, মনে আছে তো? ছোটকালে মুক্তবে পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়। এই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর প্রতি ঈমান, মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, তার রাসূল কিতাবের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি, তার রাসূলদের প্রতি ঈমান, রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের প্রতি ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর, তাকদীরের ভালো মন্দ যেগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আসে তাতে ঈমান, ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 নম্বর, মৃত্যুর পরে আবার আরেকটা জীবন, ওই জীবনের প্রতি ঈমান। 7টা বিষয়, এই 7টা জিনিসকে একসাথে নিয়ে আসছে আল ইউমিনুনা বিল গায়ব। এই মানে 7 ইকুয়াল টু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বুঝতে পেরেছেন? 7, এই 7টা বিষয় ইকুয়াল টু ইউমিনুনা বিল গায়ব। এই 7টা বিষয় সমান সমান কি? ইউমিনুনা বিল গায়ব। ওখানে সবগুলো কিন্তু গায়েব, আল্লাহ, কিতাব, ফেরেশতা, আসমানি কিতাব, নবী, রাসূল, তাকদীর, পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন, সবগুলো আনসিন। সবগুলো আমাদের কাছে কি? আনসিন। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর। তাহলে মুত্তাকিদের 1 নম্বর, তারা গায়বের প্রতি ঈমান আনে। 2 নম্বর, ওয়া ইয়াকিমুনাস সালাতা, 2 নম্বর, তারা কি করে? সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর হলো আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। এই যে মিম্মা মূলত ছিল মিন যোগ মা। এই যে দেখেন আমি ভেঙে লিখে দিয়েছি, মিন যোগ মা সমান সমান মিম্মা। মিন মানে থেকে, মা মানে যা, সমান সমান কি দাঁড়ালো? মিম্মা। মানে তা থেকে যা, রাযাকনাহুম আমি রিজিক দিয়েছি, হুম তাদেরকে, ইউনফিকুনা তারা খরচ করে। 3 নম্বর, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তারা তা থেকে খরচ করে। এগুলো কিন্তু মুত্তাকিদের গুণাবলী। কার গুণাবলী? মুত্তাকিদের গুণাবলী। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, 4 নম্বর, তাদের গুণ হলো তারা ঈমান আনয়ন করে। ওয়াল্লাযীনা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করে, বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তাতে। 4 নম্বর। 5 নম্বর, তাদের গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, 5 নম্বর, তাদের গুণ হলো ওয়াবিল আখিরাতি, আর তারা আখিরাতের উপরে হুম তারা ইউকিনুনা, দৃঢ় মজবুত স্ট্রং ঈমান রাখে। এই 5টা গুণ যাদের অর্জন হবে, যারা অর্জন করবে, তাদেরকে কি বলা হবে? মুত্তাকি। তাদেরকে কি বলা হবে? মুত্তাকি। তাদেরকে বলা হবে কি? মুত্তাকি। 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। সময় কম, সেজন্য আমি খুব সংক্ষেপে। তাছাড়া আগামী ক্লাসে আবার এটার কি হবে? রিভিউ হবে। যারা নতুন তারা, তাদের জন্য তাদের জ্ঞাতার্থে বলছি,
আজকের ক্লাসের রিভিউ আগামী ক্লাসে হবে। আমরা সাধারণত এভাবে নিয়ে থাকি, প্রিভিয়াস ক্লাসের রিভিউ নতুন ক্লাসের শুরুতে নিয়ে আবার পরে আমরা নতুন ক্লাস শুরু করি। তাহলে এই 5টা গুণ যাদের অর্জিত হবে তারা হলো, তারা কি মুত্তাকি। এই মুত্তাকি যারা, তাদের ফয়সালা কি হবে, লাস্ট ডেস্টিনেশন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই সকল মুত্তাকি তারা যারা, উলাইকা আলা হুদান, উলাইকা তারাই হলো আলা উপরে, হুদান হেদায়েতের উপর, মির রাব্বিহিম তাদের রবের তরফ থেকে, তাদের রবের তরফ থেকে তারা হেদায়েতের উপরে থাকবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা এরাই তারা আলা উপরে, হুদান হেদায়েতের উপর, মির রব্বিহিম তাদের রবের তরফ থেকে তারা হেদায়েতের উপরে আছে। তার মানে আমরা হলাম মুত্তাকি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রবের তরফ থেকে যে হেদায়েতটা আসছে ওই হেদায়েতের উপরে আমরা আছি, আলহামদুলিল্লাহ। তো হেদায়েতের উপরে থাকলে কি হবে, কি হবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন এরাই হলো সফল কাম দুনিয়া এবং আখেরাতে। এরাই হলো সফল কাম দুনিয়া এবং আখেরাতে, দুনিয়া ও আখেরাতে এরাই হলো সফল কাম দুনিয়া ও আখেরাতে। সুবহানাল্লাহিল আযীম। আমাদের কথাই বলা হচ্ছে, আমরা আমাদের রবের তরফ থেকে আগত যে হেদায়েত আছে ওই হেদায়েতের উপরে আমরা আছি। তাতে কি হবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারা দুনিয়াতেও সফল, তারা আখেরাতেও সফল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমিও শেষ করে দিব নামাজ। আমার এখানে, আমি এখন এই মুহূর্তে কুষ্টিয়াতে আছি, আলহামদুলিল্লাহ এখানেও নামাজ এই সময়ে, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যারা আজকের এই নতুন ক্লাসে আসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ, জাজাকাল্লাহ। অনলাইনের এই জমানায় আপনারা আমাদের কাউকে দেখেননি, তাই না? হয়তো কারোর সাথে মোবাইলে কথাও হয়তো বলেননি, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সেটিংও কারো হয়নি, এমনও আছে। কিন্তু অনলাইনে যে কোনো ওয়েতে, হয়তো বন্ধু বান্ধবের মাধ্যমে অথবা অনলাইনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লিঙ্ক পেয়েছেন, বিশ্বাস হয়েছে, আপনারা এখানে 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আরো 100 টাকা অ্যাডভান্স 1 মাসের পেমেন্ট করে এখানে যুক্ত হয়েছেন অন্ধভাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের উপরে আপনাদের যে আস্থা, বিশ্বাস, সে বিশ্বাসের জায়গাটা যেন আমরা শেষ পর্যন্ত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। কোরআনে কারিমের সাথে আমৃত্যু লেগে থাকার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যেন আমাদের যখন মৃত্যু হবে, যেন আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে পারি, আল্লাহ আপনার কোরআনের সাথে আমাদের এঙ্গেজমেন্ট ছিল, একটা দারুণ রিলেশন ছিল। ব্যস্ততম এই লাইফে, চাকরির এই জীবনে, কর্মব্যস্ত এই জীবনে, ব্যবসায়িক এই জীবনে আমরা কত পেরেশানি, এর মধ্যেও সপ্তাহে 2 দিন আমরা মাগরিব থেকে আসা বসতাম, কোরআনে কারিম শুনতাম। এই আপনার নবীর হাদিসের বর্ণনার আলোকে আমরা সবাই তলেবে আলেম, তাই না? আলহামদুলিল্লাহ, এই তলেবে আলেম অবস্থা আল্লাহ আপনাটাকে চলে আসছি এই উসিলায়, কোরআনে কারিমের এই উসিলায়, এই সাথে যুক্ত থাকার উসিলা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। যদি আপনারা আমার আগে, আপনারা যদি আমার আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, তাহলে আমি এই উসিলা দিয়ে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সাপোজ আপনারা সবাই চলে গেলেন, আমি যদি থাকি, যেহেতু আমি এটা ড্রাইভার, আর যদি আপনাদের আগে আমি চলে যাই, তাহলে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এটার সাথে যুক্ত ছিলাম, আল্লাহ তাদেরকে এই উসিলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমৃত্যু কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। সর্বশেষ আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আজকে আলহামদুলিল্লাহ প্রায় 580, 82, 85 জন আমাদের এখানে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই যে জুমটা, এটাতে 1000 জন এলাও করা হয়, এলাও করবে। আমাদের আগে জুমটা ছিল 300। আপাতত আপনাদের আবেদনের প্রেক্ষিতে এবং আপনাদের রেজিস্ট্রেশনের কারণে আমরা যে কোনো ওয়েতে এটা ব্যবস্থা করেছি। আশা করি, যেহেতু আমাদের এখানে 1000 পর্যন্ত এলাও, আশা করি আগামী ক্লাসে আপনারা যদি একটু দাওয়াতি কাজ করেন, এই ক্লাসের লিঙ্কগুলো যদি বিভিন্নভাবে দেন, রেজিস্ট্রেশনের লিঙ্কগুলো যদি বিভিন্নভাবে দেন, আশা করি আজকে তো জুমাবার, শনি রবি সোমবার বাদ মাগরিব আবার ক্লাস ইনশাআল্লাহ। এই প্রায় 2.5 দিন বা 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রায় আরো 400-500 জনকে আমরা ইনক্লুড করতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি একটু সর্বোচ্চ চেষ্টা করেন, ইনশাল্লাহ তারা আসবে। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ফাঁকে একটু দাওয়াতি কাজ করবেন। মানদাল্লাহ আলা
খাইরিন কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে ওই ব্যক্তি ভালো কাজ করনে ওয়ালার মতো সওয়াব পায়। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজ করার, কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।